রাখালের মেয়েরা তাদের বাবার কি হয়েছে তা জানতে পারল। তারা অন্ধ লোকটির কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগল, যাতে সে তাদের বাবাকে মাফ করে দেয়। 3 মেয়ে যখন অন্ধ লোকটির কাছে গেল, তখন সে একটি শর্ত দিয়ে বলল, আমি তোমাদের বাবাকে মাফ করব একটি শর্তে। মেয়েরা জিজ্ঞাসা করল, সেই শর্তটি কি? অন্ধ লোকটি বলল, আমার শর্ত হল তোমাদের একজনকে আমার সাথে বিয়ে করতে হবে। মেয়েরা এই অদ্ভুত প্রস্তাবে হতবাক হয়ে গেল এবং বিভ্রান্তির সাথে একে অপরের দিকে তাকালো। বড় মেয়ে বলল, তুমি কিভাবে আমাদের কাছে এমন কিছু চাইতে পারো যখন আমরা তোমাকে চিনি না? লোকটি বলল, এটাই আমার একমাত্র শর্ত, হয় বিয়ে নয়তো তোমাদের বাবা জেলে থাকবে। মেয়েরা দুঃখ ও চিন্তা নিয়ে বাড়ি ফিরল। পরের দিন রাখালের মেয়েরা তাদের বাবাকে দেখতে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু অদ্ভুতভাবে ছোট মেয়েটি তাদের সাথে যেতে অস্বীকার করল। তার 2 বোন বুঝতে পারল না কেন সে যেতে চায়নি। যখন 2 বোন জেলে গিয়ে তাদের বাবার সাথে দেখা করল, তখন তারা তাকে অন্ধ লোকটির শর্তের কথা বলল। রাখাল রেগে গিয়ে বলল, ওই নীচ লোকটি কিভাবে এমন প্রস্তাব দিতে পারে? সে তো এমন একজন মানুষ ছিল যার মধ্যে পুরুষত্ব ও ভালো নৈতিকতা ছিল। আমি তাকে ভালোভাবে চিনতাম। মেয়েরা বলল, চিন্তা করো না বাবা, আমরা তোমাকে বের করার উপায় খুঁজে বের করব। রাখাল তার মেয়েদের দিকে তাকিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি কখনোই তোমাদের কাউকে ওই নীচ লোকটির সাথে বিয়ে করতে দেব না, এমনকি যদি আমাকে আমার বাকি জীবন জেলে কাটাতেও হয়। তিনি তাদের বললেন যে বিচারক তাকে 1 মাস সময় দিয়েছেন বাক্সটি খুঁজে বের করার জন্য, নয়তো তাকে 7 বছরের জন্য জেলে পাঠানো হবে। তিনি বললেন, আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি, কারণ আমি এখানে জেলে আছি। 2 মেয়ে বলল, চিন্তা করো না বাবা, আমরা আমাদের ব্যবস্থা করে নেব। তারা চলে যাওয়ার আগে বাবা জিজ্ঞাসা করলেন, তোমাদের ছোট বোন তোমাদের সাথে কেন আসেনি? বড় মেয়ে বলল, যখন আমরা তাকে তোমার সাথে দেখা করতে বললাম, তার মুখের ভাব বদলে গেল এবং সে আসতে অস্বীকার করল। বাবা বললেন, কিছু মনে করো না, কিন্তু তাকে বলো যে আমি তাকে অনেক ভালোবাসি। 2 মেয়ে বলল, আচ্ছা বাবা। তারপর তারা বাড়ি ফিরল। বাড়িতে ফিরে 3 মেয়ে একত্রিত হয়ে আলোচনা করল। বড় মেয়ে বলল, আমরা আমাদের বাবাকে জেলে রাখতে পারি না, আমাদের কিছু করতে হবে। মেঝো মেয়ে বলল, কিন্তু কিভাবে? আমাদের মধ্যে কেউ এমন একজন অন্ধ লোককে বিয়ে করতে পারে যাকে আমরা চিনি না এবং যে আমাদের থেকে বয়সে অনেক বড়? এটা অন্যায়। কিন্তু ছোট মেয়ে কিছুই বলল না এবং তার বোনদের সাথে মতামত শেয়ার করল না। বড় ও মেঝো মেয়ের মনে সন্দেহ জাগল যে তাদের ছোট বোনই হয়তো সোনার বাক্সটি চুরি করেছে এবং তাদের বাবার জেলে যাওয়ার কারণ হয়েছে, কারণ সে বাবাকে দেখতে যায়নি এবং তার বোনদের সাথে মতামতও শেয়ার করেনি। তখন বড় মেয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন কিছু বলছো না? ছোট মেয়ে বলল, আমার বলার কিছুই নেই। বড় মেয়ে বলল, শীঘ্রই ইনশাল্লাহ সত্য প্রকাশ পাবে। দিনগুলো কেটে গেল এবং 1 মাস প্রায় শেষ হয়ে গেল, কিন্তু মেয়েরা তাদের বাবাকে জেল থেকে বের করার কোনো উপায় খুঁজে পেল না। তখন বড় মেয়ে তার বাবার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল এবং অন্ধ লোকটির সাথে বিয়ে করতে চাইল। সে তার বাবাকে দেখতে জেলে গেল তাকে তার সিদ্ধান্তের কথা জানাতে। বড় মেয়ে তার বাবাকে বলল, আমরা অনেক ভেবেছি বাবা এবং কোনো সমাধান পাইনি, তাই আমি এই লোকটির সাথে বিয়ে করতে রাজি, যাতে তোমাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারি। বাবা তীব্রভাবে এটি প্রত্যাখ্যান করলেন এবং বললেন, এটা করো না মেয়ে আমার, যতই কষ্ট হোক না কেন, আল্লাহর কাছ থেকে মুক্তি আসা পর্যন্ত অপেক্ষা করো। আমি আল্লাহর ওপর ভরসা করি, তিনি জানেন আমি নির্দোষ এবং আমি আমানত ভঙ্গ করিনি। মেয়েটি দুঃখী ও চিন্তিত হয়ে বাড়ি ফিরল, কিন্তু তার বাবার কথাগুলো তাকে প্রভাবিত করেছিল এবং তার বিশ্বাস বেড়ে গেল যে আল্লাহই একমাত্র যিনি দুশ্চিন্তা দূর করতে পারেন। 3 মেয়ে বাড়িতে হাত গুটিয়ে বসে রইল যতক্ষণ না বিচারকের দেওয়া 1 মাস শেষ হল, কিন্তু বাক্সটি পাওয়া গেল না। অবশেষে সেই দিন এলো যেদিন দরিদ্র রাখালের আমানত ভঙ্গের অভিযোগে বিচার হবে। 3 মেয়ে বিচার দেখতে গেল। যখন তারা আদালতের হলের মধ্যে প্রবেশ করল, তারা তাদের বাবাকে অভিযুক্তের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখল। অন্যদিকে তারা অন্ধ লোকটিকে বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় দেখতে পেল, যে তাদের দিকে ধূর্ত ও কুটিল দৃষ্টিতে তাকাচ্ছিল। মেয়েরা অবাক হল কিভাবে একজন অন্ধ লোক তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা এটিকে গুরুত্ব দিল না। কয়েক মিনিট পর বিচারক এলেন এবং বিচার শুরু হল। তিনি রাখালের দিকে তাকিয়ে বললেন,
তোমার বিরুদ্ধে আমানত ভঙ্গের অভিযোগে তুমি কি বলবে